রাত প্রায় 11টা। শহরের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান বন্ধ করে ফিরছিল আরিফ। দিনভর কাজ করে শরীর ক্লান্ত, পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু মনের ভিতর একটা চাপা স্বপ্ন, একদিন ভালো কিছু হবে। সেদিন হঠাৎ বৃষ্টি শুরু হলো। আরিফ একটা পুরনো বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। সেখানে সে দেখল একটা মেয়ে একা বসে আছে, সাদা ওড়না, শান্ত মুখ, চোখে যেন অদ্ভুত এক প্রশান্তি। মেয়েটা একটু কাঁপছিল ঠান্ডায়। আরিফ নিজের পুরনো শালটা খুলে বলল, আপনি এটা নেন, ঠান্ডা লাগবে। মেয়েটা তাকিয়ে হালকা হাসল। ধন্যবাদ, আপনি নিজে? আরিফ মুচকি হেসে বলল, আমি অভ্যস্ত। সেদিনের পর অদ্ভুতভাবে প্রায় প্রতিদিনই ওই একই জায়গায় তাদের দেখা হতে লাগলো। মেয়েটার নাম নূর। সে খুব কম কথা বলতো, কিন্তু তার উপস্থিতি আরিফের ক্লান্ত জীবনে এক টুকরো শান্তি এনে দিত। একদিন আরিফ জিজ্ঞেস করল, আপনি কোথায় থাকেন? নূর একটু চুপ করে বলল, সব জায়গায়, আবার কোথাও না। আরিফ হেসে বলল, এটা কি ধরনের উত্তর? নূর শুধু মুচকি হাসল। দিন যেতে লাগলো। আরিফ বুঝতে পারল সে নূরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছিল না, কারণ সে গরিব আর নূর যেন অন্য এক জগতের মানুষ। এক রাতে আরিফ সাহস করে বলেই ফেলল, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি না থাকলে আমার জীবনটা আবার ফাঁকা হয়ে যাবে। নূর চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না। আরিফের বুকটা কেঁপে উঠল। নূর বলল, তুমি খুব ভালো মানুষ, তোমার মন পরিষ্কার, তাই আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। আরিফ কিছু বলার আগেই হালকা বাতাস বয়ে গেল, আর নূর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন আরিফ আবার সেই জায়গায় গেল, কিন্তু নূর আর কখনো আসেনি। অনেক খোঁজ করেও সে নূরের কোনো খোঁজ পায়নি। কিন্তু অদ্ভুতভাবে সেই ঘটনার পর আরিফের জীবন বদলে গেল। সে আরো পরিশ্রম করতে লাগলো, নামাজ শুরু করলো, নিজেকে বদলাতে লাগলো। সে বুঝে গেল নূর হয়তো তার জীবনে এসেছিল ভালোবাসা দিতে না, বরং তাকে সঠিক পথে ফেরাতে। শেষ কথা, সব ভালোবাসা গল্প হয়ে যায় না, কিছু ভালোবাসা মানুষকে বদলে দেয়, আর সেই পরিবর্তনই সবচেয়ে বড় উপহার।